হইলে আমি তান বরকত হাসিল করতাম। এখন গাত আইলা যেদিন এদিন গাতর মুখ ডিপা দিয়া বেটায় রাখি দিল, এখন আমি 12 কিলা তান বরকত হাসিল করতাম। সুবহানাল্লাহ। রাস্তা না পাইয়া আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কদম মুবারক হইয়া কামড় মারলো। সাইয়েদুনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সমস্ত শরীর বিষে লই লইল। এক পর্যায়ে তান চোখকে দিয়া পানি বাহির হইয়া যান। আল্লাহর হাবিবর গাল মুবারক এক ফুটা পানি পড়লো। আল্লাহর হাবিব মুস্কি হাসি দিয়া উঠিয়া ফরমায়, আবু বকর তুমি কোন দুঃখে খান্দরায়? দুই জাহানের বাদশা তোমার কুলোর মাঝে আরাম ফরমাইছেন, তুমি কোন কারণে খান্দরায়? আবু বকর সিদ্দিকে ফরমায়, ইয়া রাসূলুল্লাহ, মনে হয় এই গুহার মাঝে কোনো বিষাক্ত সাপ আছে, এই লগে আমারে কামড় মারছে, আমি আর সহ্য করতাম পারছি না। বেয়াদবি মাফ করুক, আমার চকুর পানিটা কন্ট্রোল করতাম পারি আর না, আপনার গালো পড়ছে আর আপনার আরামর ঘুম ভাঙ্গি গেছে। সুবহানাল্লাহ। আদবর মাথা। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ও সাফর কামড়ের জায়গাত আল্লাহর হাবিবে ফরমায়, আবু বকর কোন জায়গাত কামড় মারছে? আল্লাহর হাবিবর জবান মুবারক থাকি সামান্য থুতু মুবারক বার করিয়া আল্লাহর হাবিবে ও জায়গা ওখানোর মাঝে মোছে করিয়া দিলা। লগে লগে আবু বকর সিদ্দিকর শরীর থাকি বিষ জড়িয়া পড়ি গেল। আল্লাহর হাবিবর থুতু মুবারক বুখারী শরীফ আছে। যে মানত নাই যুক্তি দিব আপনারা, যে মিলাদর আলোচনা কোরআন শরীফ আসেনি। ও ভাই, মিলাদর আলোচনাটা কিন্তু আরো ডাট আলোচনা আছে। থুতু মুবারকর বুখারী শরীফের হাদিস, আল্লাহর হাবিবর থুতু মুবারক লাগানি মাত্র আবু বকর সিদ্দিকর বিষ পানি হইয়া গেল গিয়া। ও আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মনে হইল, ইয়া রাসূলুল্লাহ, এই গাতর মাঝে তো আমরা দুইজন মাত্র একলা, আর কুফার মুশরিকিন হলর গুলার পাওয়ার আওয়াজ শুনিয়ার সিকসিল্লা শুনিয়ার মাথা তারা টিলার উপরে দিয়া উঠিতরা আমরা রেয়া দেখি লাইবা গাতর উপরে কোনো সান্দুয়া নাই, গাতর উপরে কোনো হিজাব নাই, পর্দা নাই। আমরা রেয়া তারা ওলা চাইলেও দেখবা। ও খবর গুনিয়া 2টা জানুয়ারে মহব্বত দেখাইছে। 1 জানুয়ার হইল মাকড়সায় জাল বান্ধি দিল, আর কবুতরে আইয়া জালর উপরে বাসা করিয়া ডিম পাড়িয়া গেল গিয়া। তারা আইলা আইয়া দেখলা এই গাতর মাঝে কবুতরের জাল আর কবুতরের ডিম আর মাকড়র জাল। নিশ্চয়ই এই গাতর মাঝে কোনো নয়া কোনো মানুষ ঢুকছে না, যদি ঢুকতো তাহলে মাকড়র জালটা ভাঙ্গিয়া গেল। সুবহানাল্লাহ। ও 2টা প্রাণীর মহব্বত রে আল্লাহর কাছে অত পছন্দ লাগছে, লাখ টাকা কোটি টাকার বিল্ডিং বানায় আপনার বাড়ির বিল্ডিং গো মাকড়সা আশ্রয় লয় নি না লয় না লয়। আচ্ছা, কবুতরের লাগি হেফাজত করবার লাগি দেখছেন নি সৌদি আরব যারা গেছেন দেখছেন, দিল্লির জামে মসজিদ যারা গেছেন দেখছেন, সুলতানুল আউলিয়া খাজা নিজামুদ্দিন রহমতুল্লাহ আলাইহির দরবারও যারা গেছেন দেখছেন, সুলতানে সিলহট শাহজালাল মজরুদ মনির দরবারও যারা গেছেন, সিলেট শাহজালাল দেখছেন জালালি কবুতর দেখছেন নি না দেখছেন না? ইটা কবুতর শাহজালাল সাহর সঙ্গী হইয়া আইছেন। এটা কোন কবুতর? যে কবুতর হইলা সুরমা রঙর। আল্লাহর হাবিবর হেফাজতর লাগি যে কবুতর পৃথিবী ব্যাপী আসুন হোক। সুবহানাল্লাহ। হাজরিনে কেরাম, আল্লাহর হাবিবর আবু বকর সিদ্দিকর কথা ওখান কুরআন শরীফের মাঝে আল্লাহ ঘোষণা দেন, ইল্লা তানসুরুহু ফাকাদ নাসারাহুল্লাহ। আল্লাহ কইন মক্কা শরীফের কুফার মুশরিকিন হলদে তোমরা আমার নবীরে সাহায্য করছো না, আমি আল্লাহ আমার বন্ধুরে সাহায্য করছি, আমি আমার বন্ধুরে সাহায্য করছি এবং করতে থাকমু। সুবহানাল্লাহ হইতে না? আল্লাহ যে নবীর ব্যাপারে কইলাইলা সাহায্য করছি আর করমু, ই আল্লাহ কি সাহায্য করতা নাই? করবানি না করতা নাই? করছই না আর করবা। ইল্লা তানসুরুহু ফাকাদ নাসারাহুল্লাহ ইজ আখরাজাহুল্লাযিনা কাফারু সানিয়াস নাইনি ইজ হুমা ফিল গার। তারা 2 জনের মাঝে একজনে গুহার মাঝে অবস্থান করছেন, আর 2 জনের একজনে যেখান কইছেন আল্লাহ ওখান কইতরা। আল্লাহর নবী আবু বকর সিদ্দিকর কথার জবাব দিছেন, কইছেন আবু বকর ইলা কথা কইও না যে আমি আর তুমি মাত্র গুহার মাঝে 2 জন, আমরা 2 জন নাই, আমরার লগে এখন আল্লাহ রব্বুল ইজ্জত আসইন হোক। সুবহানাল্লাহ।
আল্লাহ গফ যেখান মাত কথা যেখান মনর যেখান বাহিরে উচ্চারণ যেখান হইছে ওখান কুরআন শরীফ আল্লাহ ঘোষণা দেন তান লগর সাহেব যাইন সাহেব রে হইতরা সুবহানাল্লাহ হইতে নয় সাহেব খানো ভাইলা সাহেব অমুক উদ্দিন সাহেব মুস্তাকিম আহমদ সাহেব সাহেব আপনারা লাগাইছেন সোয়াদ আলিফ হে আর বে সাহেব ফাইলা কই সম্মানিত মানুষের পিছনে আপনি সাহেব ব্যবহার করেন আর যদি সম্মানিত কোন সাহাবায়ে কেরামের পিছনে আল্লাহ সাহেব ব্যবহার করেন তাহলে আল্লাহর হাবিবর 1.5 লক্ষ সাহাবায়ে কেরামের মাঝে একমাত্র সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিকর পিছনে আল্লাহ সাহেব ব্যবহার করছেন সুবহানাল্লাহ ইয ইয়াকুলু লি সাহিবিহি তান সাহেব যাইন তান বন্ধু যাইন সাহেব যাইন সঙ্গী যাইন সাথী যাইন তানে কইতরা ইয ইয়াকুলু লি সাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মানা সুবহানাল্লাহ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর সাহাবায়ে কেরাম অসংখ্য অগণিত সাহাবায়ে কেরামের মাঝে আবু বকর সিদ্দিকর সমান কেউ নাই কারণ কিতা আবু বকর সিদ্দিকর খিদমত শুনলে তাজ্জুব হইবার কোনো ব্যাপার না তাজ্জুব আইতাম পারতাম না আপনারা রে তাজ্জুব মনে করাইতাম পারতাম না কারণ আপনারা যে তাজিমে আপনারা যে সম্মানে মাহফিল বইছেন সেই তাজিমর উপযুক্ত বয়ান রাখবার মতো কোনো ভাষা ইলম আমার নাই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ার সাহাবী সাইয়্যিদুনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জরিয়ায় যত আল্লাহর হাবিবর বড় বড় মুজিজা হল পাওয়া যায় আল্লাহর হাবিবর স্পটর মাঝে সেই দিন মোকাবেলা সাক্ষী আবু বকর সিদ্দিক আসলা হোক সুবহানাল্লাহ বুখারী শরীফের হাদিস আবু বকর সিদ্দিকে ফরমান ইয়া রাসূলুল্লাহ তারা ইয়া গাতর উপরে তাকি দেখি আমরা রে পাইলেইবা বাগিবার মতো লুকাইবার মতো কোনো ব্যবস্থা নাই আল্লাহর হাবিবে ফরমান আবু বকর তুমি কি মনে করো আমারে এই মুহূর্তে যদি আমি ইশারা দেই হুকুম করি পাহাড়ের তলে দিয়ে একটা রাস্তা হই যাইতো ওই আল্লাহর হাবিবে আতলা জ্বালা মারি যে জায়গার বাই দেখাইছেন আজ দিন পর্যন্ত পাথরের পাহাড় ফাটিয়া দুইজন মানুষ একত্রিত সাফিয়া যাইবার মতো একটা টানেল বা বগদা সুরাখ একটা ওই গেল সুবহানাল্লাহ আবু বকর সিদ্দিকে ফরমান দুনিয়ার কোনো রাজমিস্ত্রির পাওয়ার নাই দুনিয়ার কোনো কনস্ট্রাকশন বিল্ডার্সর কোনো পাওয়ার নাই দুনিয়ার কোনো ইঞ্জিনিয়ারের কোনো কাম নাই আমি আল্লাহর হাবিবে যে সময় কইছি তারা আইয়া ফাইলেইলে আমরা বারইয়া যাইবার কোনো রাস্তা নাই ওই সময় আল্লাহর হাবিবর হাত মুবারক দিয়ে ইশারা দিয়া যে পাথরের দিকে দেখাইলা ও পাথর ফাটিয়া বড় একটা দুইজন মানুষ একলগে যাইবার একটা সুরা কইল রাস্তা হয়ে গেল সুবহানাল্লাহ ই বুখারী শরীফের হাদিস ওই দিন আপনারা ফিল করবা যেদিন আপনারা আল্লাহর বাড়ি যাইবা আর জবলে সৌর যে জায়গার মাঝে আবু বকর সিদ্দিক আর আল্লাহর হাবিব হিজরতের যে সময় 3 দিন 3 রাত একাধারে ও গাতর মাঝে রইছেন একদিকে গিয়া গুহার মাঝে আপনারা উঠিবা উঠার পরে গিয়াও পাইবা মিলাদ শরীফ চলের যতবার যাইবা যতদিন যাইবা গিয়াও পাইবা এই জায়গার মাঝে মিলাদ শরীফ চলের আস্তে করি সুবহানাল্লাহ জুরিয়া করি কইলে তো বেদাতর পক্ষে হই যাব এর লাইন কইলাম জুরিয়া কইবা না আস্তে কইবা আরো আস্তে করি একবার কইবা সুবহানাল্লাহ মিলাদ শরীফ মক্কা শরীফ নাই মদিনা শরীফ নাই যারা যুক্তি দিত চায় ও বলদ্রে কইবা তার খানে দিয়ে হারাইয়া কইবা জবলে সুর যাও জবলে সুরের মাঝে গিয়া দেখবাই প্রতিদিন প্রতিনিয়ত ভাবে 24 ঘন্টা আল্লাহর হাবিবর সচ্চা আশিক হলে ও জায়গা যে জায়গা আবু বকর আর আল্লাহর নবী আরাম ফরমাইছেন ও জায়গার মাঝে সালাত আর সালাম পেশ করা হয় সুবহানাল্লাহ এবং আল্লাহর হাবিব যে জায়গা আরাম ফরমাইছেন আর যে জায়গা হাত মুবারক করে ইশারায় পাথর ফাটিয়া সুরা হইল রাস্তা হইল টানে লইল ও গুহা ও গুবাই আপনি ওলা সাফিয়া বারুইয়া আইতে পারবা বারুইয়া আইলে আরেক পর্ষা এক ময়দান জায়গার সমান জায়গার মাঝে আইয়া পৌঁছি যাইবা সুবহানাল্লাহ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমায় হাদিস বর্ণনা করেন কইন আমি আমার 2 নয়ন 2 চক্ষু আই উইটনেস আমি সাক্ষী আমি আল্লাহর নবীর মুজিজা হইল ইশারা দিতে কইতে সময়ে পাথর ফাটিয়া রাস্তা হইছে
আমিও রাস্তা বাই দেখতে পাইলাম আরব সাগরের উপরে দিয়া জাহাজ বুঝাই মাল লইয়া এক দেশ থাকি বাণিজ্যিক জাহাজ অকল মাল লইয়া যার আমিও জবলে সুরর পাহাড়ের উপরে থাকি আমি জাহাজ বুঝাই মাল লইয়া যার ওখান দেখলাম। সুবহানাল্লাহ। হুকুয়া 3 দিন 3 রাত কোন সাহাবায়ে কেরামের ভাগ্য জুটিল না, একমাত্র আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভাগ্য জুটিল না, আম্মা জান অকলর ভাগ্য জুটিল। উম্মাতুল মুমিনিন আপনারা জানেন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর হাবিবর বড় মায়ার বিবি, আমরার মা আরো মায়ার বিবি হযরতে খাদিজাতুল কুবরা। খাদিজাতুল কুবরার ভাগ্য জুটিল না, মারিয়া কিপ্তিয়ার ভাগ্য জুটিল না, উম্মে মায়মুনার ভাগ্য জুটিল না, জয়নব বিনতে জহশর ভাগ্য জুটিল না, আহলে বাইতের যত সদস্য আছেন মা ফাতিমার ভাগ্য জুটিল না, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভাগ্য জুটে না, হাসান আর হুসাইনের ভাগ্য জুটিল না, সুহাদায়ে বদরিন সাহাবায়ে বদর আসহাবে বদরিনের ভাগ্য জুটিল না, একমাত্র আল্লাহর নবীর এক সাহাবী 3 দিন 3 রাত আল্লাহর হাবিবর চেহারা মুবারকর দিকে চাইয়া চাইয়া কাটাইছেন। এই নার খেও নাই, এই নইলা আবু বকর সিদ্দিক। সুবহানাল্লাহ। 3 দিন 3 রাত থাকার কারণে দিদারে মুস্তাফার বাই চাইয়া থাকার কারণে আবু বকর সিদ্দিকর দরজা বসি বলন দইল। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারার মাঝে পরিবর্তন হয়ে গেল। এখন প্রশ্ন হইল 3 দিন 3 রাত খেলে আল্লাহ বলে সুরর মাঝে আল্লাহর হাবিব আর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই রাখেন, এই রাখার মাঝে কি আল্লাহর নবীর ইজ্জতর হত কয় না নি? ইজ্জত কমে না? মেরাজের রাত্রিতে আপনারা জানেন আল্লাহর হাবিব উম্মে হানির ঘর থেকে বাহির করিয়া হরমর মাঝে হরম থাকি লইয়া আল জিবরিল আমিনে লইয়া যান বাইতুল মুকদ্দাস পর্যন্ত। বাইতুল মুকদ্দাস গিয়া নামাজের আম্বিয়ায়ে কেরামর ইমামতি করেন, মুসল্লি আম্বিয়ায়ে কেরাম আর ফেরেশতা সকল আসলা। আল্লাহর হাবিব ইমামুল আম্বিয়া ইমামুল মালাইকা, এরপরে প্রথম আসমানও গেলা, দ্বিতীয় আসমান, এরপরে সপ্তম আসমানের উপরে, এরপরে আরো কয়েকটা মাকাম, সব মাকাম খরচ করিয়া গেলা সিদরাতুল মুনতাহা। সিদরাতুল মুনতাহা খরচ করিয়া গেলা যে জায়গার নাম আইল লা মকান, অর্থাৎ এখান কোনো জায়গা নাই। এই জায়গার নাম হইল লা মকান, এখানোর নাম কোনো জায়গা নাই। সুবহানাল্লাহ। হইতে না দুনিয়ার কোন জায়গার লগে এই জায়গার তসবিহ বা তুলনা দেওয়া যায় না। লা মকান। এরপরে আল্লাহর নূরের তাজাল্লির পর্দা অকল বেদ করিয়া আল্লাহর লগে সরাসরি মুলাকাত করি আল্লাহর হাবিব আইলা। আইতে সময় অহরহ অনেক লম্বা ঘটনা অকল। এর বাদেও দেখা যায় যে ঘর থেকে বারইয়া গেলা ও গরর লঙ্গরর জিঞ্জুরের খোড়া এখনো পর্যন্ত নড়াচড়া করে। জুড়ে করি খুব। সুবহানাল্লাহ। মেরাজ রে অস্বীকার করলে আপনি কাফির হই যাইবা, মেরাজ অস্বীকার করিলে আপনার লগে লগে ইমান যাইব গিয়া। যুক্তি দিয়া বুঝা সম্ভব নাই যে হাজার হাজার লাখ বৎসরের আয়াত পাইলেও এই সফর করা আপনার দ্বারা সম্ভব হইতো না। আল্লাহর হাবিবর আনকমন একটা টৌর, আনকমন একটা সফর, এই সফরের তসবিহ তুলনা দেওয়ার মতো। আজ দিন পর্যন্ত যত মানুষে রকেট বানাইলা, রকেট ছড়িলা, আজ দিন পর্যন্ত যত মানে ফ্লাইংগর মাঝে পাইলটর কাম করিয়া গেলা, আজ দিন পর্যন্ত যারা চন্দ্রত গেছেন, সূর্যত গেছেন, গ্রহ নক্ষত্র যাইতরা, কিন্তু লা মকান পর্যন্ত সফর করে নেওয়ালা পৃথিবীর কোন সমাজের কোন সাইন্টিস্ট, কোন বৈজ্ঞানিকর পক্ষে কম্পেয়ার করিয়া যাওয়া সম্ভব হইছে না। আস্তে করি কন্যা। সুবহানাল্লাহ। ও আল্লাহর হাবিব রে, আল্লাহ রব্বুল ইজ্জতে মক্কা শরীফর তান হুজরা শরীফ থাকি বাহির হইবার বাদে মদিনার যে জমিন আছে ও জমিন ওখান তান কদমর তলে দিতা পারেননি না, পারেননি না। আল্লাহ নবী একবার থাকি বাহির হইয়া যে ফাড়া মারতা ফাড়া ওখান মদিনা শরীফ, মদিনা শরীফর জমিন ওখান আল্লাহ চাইলে তুলিয়া উগাইয়া দিতা পারেননি না, জোরে কন্যা পারেননি না। ইনো 3 দিন 3 রাত খেনে কোন কারণে পাহাড়ের উপরে গাতর মাঝে লুকাইয়া রাখেন। 3 দিন 3 রাত রাখার মাঝে একটা রহস্য হইল, আমার নবীর মিলাদুন নবীর তারিখে রবিউল আউয়ালের 12 তারিখ সমস্ত মক্কা শরীফের মানুষ আইয়ামে জাহিলিয়তের অন্ধকারের মাঝে নিমজ্জিত আসলা। মানুষ দেবদেবী পূজা করে নেওয়ালা আসলা, অনেক মানুষ আসলে তৌহিদ আসলা, অনেক মানুষে জানে না বুঝে না আল্লাহর নবী সম্পর্কে।
আল্লাহ নবী সম্পর্কে আহলে কিতাবর মানুষে যে পরিমাণ কইছে এই পরিমাণে এতেকাত বিশ্বাস লইয়া নবীর জন্মদিনের খুশি পালন করবার সিচুয়েশন বর্তমান নাই, পরিস্থিতি ওলা ভয়াবহ। আল্লাহর জাতর ইরাদা হইল আমার বন্ধুরে যেদিন দুনিয়ার দিছি মক্কা শরীফের কুফফার মুশরিকিন আইয়ামে জাহিলিয়তর মানুষ হকলে জাহিলিয়তর অন্ধকার আমার নবীর মিলাদুন নবীর রবিউল আউয়ালের 12 তারিখ বার সোমবারে খুশিবাসি আদায় করতে পারছেন না। এখন আমার নবী যেদিন হিজরত করি মদিনায় তৈবাত গিয়া হাজিরি দিতা, এই দিন হইতো রবিউল আউয়ালের 12 তারিখ বার হইতো সোমবার, আর মদিনাবাসী হকলে আমার নবীরে ভাইয়া খুশির মিছিল বার করতা। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। 3টা রবিউল আউয়ালের 12 তারিখ বার সোমবার, বুখারী শরীফের হাদিস। 1 রবিউল আউয়ালের 12 তারিখ বার সোমবার, বছর আছিল আমাল ফিল, হাতি বাহিনী লইয়া যে বছর আবরাহা বাদশা খানা কাবা ভাঙ্গিবার লাগি গেছলা, ও 12 তারিখ সোমবারে আল্লাহর নবী দুনিয়াত আগমন করছেন। এই তারিখে যদিও মক্কা শরীফের মানব জাতি হলে খুশিবাসী করছেন না, তবে যত মখলুকাত হল আছেন ইমাম বরজিনজি রহমতুল্লাহি তাআলা আলাইহি তান বরজিনজি শরীফের মাঝে উল্লেখ করেন, ওয়াতাবাশারাতু হুসুল মাশারিক ওয়াল মাগারিবি ওয়া দাওয়াবুহাল বাহরিয়া। দরিয়ার যত জানোয়ার আছেন, দরিয়ার যারা পানির মাঝে আছেন, আর স্থল পণ্য স্থল যত আছেন, যত স্থল যত জীবজন্তু জানোয়ার আছেন সারায় একদিন আল্লাহর কাছে দাবি করি রাখলো, দাবি করলো যে আল্লাহ আজকে আমরার জবান আরবি জবান বানাইয়া দেন। আল্লাহ এখন কোন কারণে তোমরার জবান আরবি বানাইয়া দিতাম? তখন তারা জবাব দেন আজকে আপনার বন্ধু দুনিয়ার তশরিফ আনতা, ও আল্লাহ আপনার বন্ধুর আগমনের সংবাদটা আমরা একে অন্যর কাছে নিয়ে আরবি জবান দিয়ে আমরা পৌঁছাইয়া দিতাম। একদিন পৃথিবীর জীবজন্তু জানোয়ারে আরবি মাঠ মাতিছেন। এই দিন হইল রবিউল আউয়ালের 12 তারিখ বার হইল সোমবার। বুখারী শরীফে আছে 3-12 রবিউল আউয়াল বার সোমবার, আর 1 রবিউল আউয়ালের 12 তারিখ যেদিন হিজরত শেষ করি হিজরতর কালে আল্লাহর হাবিব গারে সৌরতাকে গিয়া মদিনায় তৈবাত গিয়া আল্লাহর হাবিব এক কদম রাখো 9 তারিখ আছিল রবিউল আউয়ালের 12 তারিখ, আর বার আছিল ইয়াউমাল ইসনাইনি অর্থাৎ সোমবার। হোক সুবহানাল্লাহ। আর আরেক দিন হইল যেদিন আল্লাহর নবী দুনিয়া থেকে বিদায় লন, ও দিন হইল রবিউল আউয়ালের 12 তারিখ বার হইল সোমবার। হোক সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব মদিনার দিকে কোন কারণে রওনা দিলা? এক গাত তাকি বারোই আল্লাহর হাবিব পাহাড়ের উপরে, গাত উঠিবার কোনো পথ নাই, ঘাট নাই, কিচ্ছু নাই। আমরা বুঝি গাউয়ালি মানুষ, যদি টিলা টুটিবার একটা সিরান একটা পথ আছে, পথ আছে নিনা নাই? একটা মানুষ যার যাইবার লাগি একটা পথ আছে, জীবজন্তু পাহাড় উঠিবার লাগি একটা পথ আছে, এলা কোনো পথঘাট কিচ্ছু নাই। এর বাদে কি রকম আল্লাহর হাবিব যে জায়গার তান স্থায়ী ঠিকানা, ও জায়গার দিকে আল্লাহ নবীর কদম মুবারক ফিরি গেল গিয়া। এখানে আমরা জানার দরকার আছে নি নাই? ইসলামের মৌলিক বিষয়ের কারণে আমার মাথা হয়তো আপনারা আরাম পাইতরা না, কিন্তু একটা ইতিহাস মৌলিক বিষয় আল্লাহর হাবিবর ত্যাগ এবং আল্লাহর হাবিবর প্রতি খিদমতে খলকর নজিরবিহীন উদাহরণ সৈয়দনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। ও দুইটা বিষয়ে আমরা যদি ফলো করি তাহলে আমরা খিদমতে খলকর উপরে আমরা নিজে নিজরে নিয়োজিত রাখতাম পারমু, নিজে নিজরে উৎসাহিত করতাম পারমু, ইতমিনান দিলর মাঝে আইব। আল্লাহ আমরা তৌফিক দেও, সারাই হোক একবার আল্লাহুম্মা আমিন। হাজিরিনে কেরাম, মক্কা শরীফ থেকে রওনা দিয়া গারে সৌরর মাঝে, আর এই গারে সৌর থেকে কদম রাখতে সময় মদিনা শরীফের দিকে উত্তর দিকে কোন কারণে রওনা দেন। আল্লাহর হাবিব চাইলে দক্ষিণ দিকে যাইতে পারেন, আল্লাহর হাবিব চাইলে পূর্ব দিকে যাইতে পারেন, আল্লাহর হাবিব চাইলে পশ্চিম দিকে যাইতে পারেন, কিন্তু কোন কারণে উত্তর দিকে রওনা দিলা? উত্তর দিকে একটা ওয়াদায় আবদ্ধ হয়ে গেছেন, যার কারণে ওয়াদার খেলাফ করতে না করিয়া পুরানা এক ওয়াদা। আমরা বিপদ পড়লে বারবার কই যে বিপদ পড়ি মিশা মাথা যাই যাচ্ছে, কইনি না কই না। তারাও বুঝবা ওয়াদা খেলাফ হয়েছে, এটা গন্ডগোল কইবেন না, কইতে না। আমরা জবাব দিব ওয়াদা ইটা তারা বুঝবা, বিপদ আপদ ও ইটা মানিলেইবা। আল্লাহর হাবিবর এই সিচুয়েশন চতুর্দিক মক্কা শরীফের চতুর্দিক ঘেরাও করা দুশ্মনক লড়বিল। ও যে যাইতে সময় যে ঘটনা বুখারী শরীফে পাওয়া যায়, রাস্তাত গিয়া পাইলা অন্ধকার রাত, রাস্তার মাঝখানে এক বেটা উবাক
মেইন রাস্তা দিয়া গেলে ডর আবু জাহেলের সৈন্যগুলোর মোকাবেলা হয়ে যাইমু। আল্লাহর হাবিব ফাড়ি রাস্তায় রওনা দিলা। ফাড়ি রাস্তায় যাইতে সময় গিয়াও দেখুন ফাড়ি রাস্তার মাঝখানে এক বেটা গুড়া লইয়া উবাই রইছে। লুকাইয়া কোনোবাই যাওয়াত লাগিয়া যদি কেউ দেখুন তাহলে আপনারা মনে এক ডর আইব নি না, বয় আইব নি? আইতো না। আপনারা মনে করেন নি আল্লাহ নবীর মনের মাঝে বয় আই গেছে? জোরে হোক, বয় আই গেছে নি? জি না। আল্লাহর হাবিবে শুধুমাত্র গুড়ার ভিটির যে মানুষটা, ও মানুষের ভাই খালি দুইটা চক্ষু দিয়া বালা করি একবার চাইছেন। তওয়াজ্জুহে মুস্তাফা কত পাওয়ারফুল আপনারা বুঝিয়া নিবা। আল্লাহর হাবিবে শুধুমাত্র একবার তার ভাই চাইছেন, ফিরিয়া তওয়াজ্জু ডালিছেন, লগে লগে গুড়া সহ মাটির মাঝে বেটা ঢুকি গেছে। গুড়া সহ মাটির মাঝে মানে না তো, আল্লাহর হাবিবরে মানুন না, দুশ্মনী তাইছেন। এখন মাটির ঢুকার পরে বারবার উচ্চারণ করে আর খান্দে আর কয়, আপনার মতো মহামানবর বিরোধিতা করিয়া দুশ্মনী করি বিপদী বনি গেছি। যদি আপনি আমারে উঠাইয়া দেন না, আর কেউ আমারে উঠাইবার মতো কেউ নাই। আপনার খিদমত তওবা করলাম, মাফি চাইলাম, জীবনে আর বেয়াদবি করতাম নাই। আপনি আমারে যদি উঠাই দেন না, আমার বাচ্চা কাচ্চা আছেন বাড়িত, আমি এক লুবর মাঝে লালসর মাঝে পড়িয়া গোয়েন্দা হিসাবে খবর খোয়াতাইছি যে ফাড়ি রাস্তায় যদি আপনি যান তাহলে আপনার খবর হইয়া কিছু টেকা পাইমো, আপনি আমার উঠাইয়া দেওয়া লাগবে। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবর জানো দুশ্মন দুশ্মনী করা তাইল, এর বাদে আল্লাহর হাবিবর বাঁচাইয়া আল্লাহর হাবিবে চাইলা। তওয়াজ্জুহে মুস্তাফার বদৌলতে দুশ্মন মাটির তলে গুড়া সহ ঢুকি গেল। আবার বাবা তো ধরি মাপসায় আর কই আপনি উঠাইলেন, আর কেউ উঠাইতে নাই। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবে আরেকবার তার প্রতি মায়া লাগলো, বাচ্চা কাচ্চা বাড়ি থুনি আল্লাহ নবীর দিল নরম মায়া লাগলো। আরেকবার ও দুই চক্ষু বদলাইয়া কোনো চোখ নাই, ও দুই চোখ দিয়ে চাইছেন মাটির ভিতরে ঢুকি গেল। আবার ও দুই চক্ষু দিয়ে আবার তার ভাই মায়ার নজরে চাইলেইছেন। আল্লাহর হাবিবর জামালিয়তর সিফত দিয়া যে সময় চাইছেন, লগে লগে ও গুড়া আলা বেটা বুখারী শরীফ, তার নাম হইল সুরাকা। সুরাকা গুড়া সহ আবার মাটির উপরে উবাই গেল। এখন আল্লাহর হাবিবর মায়া লাগলো, ডাক দিয়া ওখান তোমার হাতের মাঝে কিতা? আমার হাতে এটা নাই, দুই হাত খালি। আল্লাহর হাবিবরে উঠিয়া কইলে এটা আমার আংটি। আল্লাহর হাবিবে ফরমান তোমার আংটি ওটা খুলিয়া আমার হাতে দেও চাইন। ও সুরাকায় তার হাতের আংটি খুলিয়া আনি আল্লাহর নবীর হাত মুবারক দিলা। আল্লাহর নবী হাত মুবারকের মাঝে লইয়া হলা মুছে করলা, গোসাইয়া দিলা, দিয়া কইলা ও সুরাকা ও তোমার হাতের মাঝে লাগাই দেও। আল্লাহর হাবিবে একটা আঙ্গুল দিয়া আল্লাহ আংটি ওটা লাগাইয়া দিলা, আর কইলা ও সুরাকা ই আংটি তোমার হাতে যতদিন থাকবো কোনদিন আর অভাব অনটনের মাঝে পড়িয়া মানুষের দুয়ারও যাওয়া লাগতো না। তবিব আছে, হাদিসও তবিব আছে, তবে প্রফেশনাল দুয়াতি যেগু চলের যে ইগু নাই। প্রফেশনাল যে দুয়াতি মুল্লা কি চলের, আর আপনারা আইলাখান দি আল্লাহ দেখ সালি বাবা খালি বাবা একেবারে মহিলা বাবা বার হইবা জানি না, জোরে হরে কোয়া বা আপনারা ইটা বিয়া ভারে আপনারা গৌরব করতে পারো না, জানি না। মোবাইল ইটা পাওয়া যায়, আপনারা দেশ আল্লাহ দেখ, আল্লাহ দেখ, কারো বাবা অকল ফয় দাও। সালি বাবা একজন আসেন নি না নাই? তান দেখছো নি খায় খারবা? ইটার উপরে কিতাব ফতুয়া দিতাম, আপনারা কোয়া আপনারা দিলেন জানি, আর আমি আর মাইকো মাতি আন না। ইজাতীয় বাবা অকল যদি আবির্ভাব বেজান হয় তাহলে ওয়াজ মহফিল ইটা আর করাইয়া কোনো লাভ হইব নি? জোরে করে কোকা লাভ হইব নি? বুখারী শরীফের হাদিস, আল্লাহর হাবিবে সুরাকার অভাব অনটন দূর করবার লাগি আংটি ওটা খুলিয়া দিলে। আংটিটা কি জাত? রূপার নাই, রুল বটন নাই, রেডিমেড নাই, তামার নাই, কুন্তার নাই, এটা হইল সোনার। শরীয়তে মুহাম্মদীর কোরআন শরীফে আল্লাহ হারাম ঘোষণা দিয়েছেন সোনা ব্যবহার করা পুরুষ মানুষের লাগিন হারাম। এখন সাইয়েদনা উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন আমলের মাঝে ও বেটার বিচার লইয়া সাহাবায়ে কেরাম উমর ফারুকের দরবারে ইয়া কোন আমিরুল মুমিনিন, এক বেটায় আমরার লগে ঘুরে চলে মুসলমান, তবে এই বেটারা তো সোনার একটা আংটি, বেটারে বুঝাইলাম সোনা ব্যবহার করা পুরুষের লাগে হারাম। এই সোনার আংটিটাই বেটায় বাদ দে না, খুলিয়া ফেলায় না। আমিরুল মুমিনিন আপনি তার বিচার খান করা লাগবো। আমিরুল মুমিনিন উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমান তারে আমার সামনে আনো। সামনে আনা হইল।
যেই মাত্র আমিরুল মুমিনিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখছেন যে ই বেটা আর কেউ না, ই বেটা সুরাকা, ওটিয়া কোন দুনিয়ার সারা পুরুষের লাগি সোনা ব্যবহার করা হারাম, তবে সুরাকার লাগি এই আংটি সোনারি এই আংটি ব্যবহার করা জায়েজ আছে। সুবহানাল্লাহ। আমি উমরে যদি ই আংটির উপরে ফতুয়া দেই তাহলে উমরের ইমান যাইব গিয়া, কারণ আমার রাসূলুল্লাহ লাগাইয়া দিয়া গেছনি, ই লাগাইয়া দেওয়ার উপরে আমার কোনো ফতুয়া চলবে না। সুবহানাল্লাহ। আহলে সুন্নাতুল জামাতের গুইয়ামি আপনারা খারাপ পাইতে পারেন, আহলে সুন্নাতুল জামাতের উলামায়ে কেরাম হকলর একতাইয়ামি দেখলে আপনারা খারাপ পাইলেন। অনেক সময় আমরা অনেক জিনিস আছে এটার মাঝে আমরা সমঝোতাত আমরা যাইতাম পারি না, আমরা অনেক সময় আমরা এক গুইয়ামি করি। এক গুইয়ামির মাঝে কারণ হইল যেটা আল্লাহর হাবিবে বৈধতা দিলাইছেন এটার মাঝে কোনো আপোষ নাই। আপোষ আসেনি? আমরা এক গুইয়ামি করি, একতাইয়ামি করি, আড়ুয়ামি করি। আপনারা নারাজ হইন জানি কোনো সময়? আমরা রে বকাবকি করেন, মোবাইলেও আমরা দেখি। তো হাজিরিনে কেরাম, সামিনে আজম উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ফতোয়া দেন না, যে ফতোয়াটা চুরাকারত আল্লাহর নবী লাগাইয়া দেওয়ার কারণে আংটি সারা দুনিয়ার মানুষের লাগে সোনা ব্যবহার করা হারাম। বুখারী শরীফের হাদিস, উমরে ফরমান চুরাকারত রাসূলুল্লাহর হাত মুবারকর লাগাই দেওয়া আংটি এটা চুরাকার লাগে জায়েজ। হোক সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াদা করিয়া টেকিছেন, ওয়াদায় আবদ্ধ হয়ে গেছেন, যার কারণে যাওয়া লাগবো। এই ওয়াদাটা আপনারা জানেন, প্রত্যেকে বয়তে হোক বা ওলা আর বয়তে হোক বা সানিয়া বুখারী শরীফের মাঝে আছে। দুইটা বয়ত, দুইটা ওয়াদা করছেন আল্লাহর হাবিবে। এই দুইটা বয়ত হইছে মিনার ময়দানে একটা মেলা আরম্ভ হইল। সেই মেলা আছিল বাণিজ্যিক মেলা, হস্তশিল্পী কারিগরি বিভাগের মেলা। মানুষে আতর বানাইল, সোয়েটার বানাইটা আতর বানাইল, গলুবন্ধ একটা কইন গলুবন্ধ গলার লাগি একটা টাইর মতো বানাইয়া লাগাইতা। মানুষে আতর বানাইল, মাফলার বানাইয়া শীতর বস্ত্র হিসাবে বানাইয়া বেচিতা। ওটা সারা মানুষের হাতর বানাইল জিনিসের একটা মেলা হইতো। এটা হইতো মিনার ময়দান। আল্লাহর নবীর খিদমত খবর গেল, কয়েক হাজার মানুষ জমায়েত হইন মিনার ময়দান মেলা। আল্লাহর নবী উৎসাহিত হয়ে গেলা, মেলা দেখবার লাগি নাই। আল্লাহর হাবিবর মনে হইল মেলা যেহেতু বেশ মানুষ জমা হইবা, তাহলে আমিও মেলার দ্বারা যাই গিয়া ডাক দিমু, সারা মানুষরে আহ্বান করমু, কলিমার দাওয়াত তারারে আমি পৌঁছাইতাম পারমু। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবে এক টিলার মাঝে অবস্থান করিয়া ডাক দিলা, মানুষরে আহ্বান করলা, কইলা ও মেলাত অংশগ্রহণকারী মানুষ সকল, আমি এক খবর তোমার দান্ডে দিতাম চাই, আর যদি তুমি তাই আমার মাতখান মানো তাহলে তুমি তেন সফল কাম হইবাই, কামিয়াব হইবাই। তারার মাঝে সারা মেলার মানুষের তো মানবার কথা নাই, কয়েকজন মানুষের ভাগ্যওয়ালা কইল, হৌ যে মানুষে ডাকিয়া খবর কইছেন তান ডাকটা উনিলাই। ও কয়েকজন মানুষে তান ডাক উনিয়া টিলার মাঝে গেলা, গিয়া কইলা আপনি কিতা খবর কইতা কইছেন, আপনার খবর মানি লাইলে আমরা লাভবান হইমু। তখন আল্লাহর হাবিবে কইলা যে আল্লাহ আমারে শেষ নবী পাঠাইছেন, যদি আপনারা আমার কলমা পড়িলেন, আল্লাহর উপরে ঈমান আনেন, আমারে আল্লাহর নবী হিসাবে মানিলেন, তাহলে আপনারা দুনিয়াত কামিয়াব হই যাইবা, আখিরাতও আপনারা কামিয়াব হইবা। সুবহানাল্লাহ। কলিমার দাওয়াত পৌঁছাইবার হিকমতটা দেখুন জান। এগুলো মানুষে শুধুমাত্র আল্লাহর হাবিবে ফরমাইছেন, আর ও যেগুলো সামনে আছেন আল্লাহর হাবিবের চেহারা মুবারকের মাঝে খাসর আছিল। আল্লাহর হাবিবের চেহারা বাই সাইন আর মুখে ডিজাইন, জবান মুবারকের মাক্ষতাইটা বোঝা যায় যে এমন মারাত্মক আসর করে। চেহারা বাই চাইলে আসর করে, তান আঙ্গুল মুবারকের দিকে চাইলে আসর করে, তান খান মুবারকের বাই চাইলে আসর করে, গালে দি চাইলে আসর করে। মায়া লাগে, খালি মায়া লাগে। এক পর্যায়ে কিছু সময়ের ভিতরে পরিবর্তন আই গেল, তারা উঠিয়া ফরমাইন, জিয়া আমরা রাজি হয়ে গেলাম, আপনার খবরটা কইলেন, আমরা এখন চাই আর আপনার খবরটা আমরা মানি লইতাম। সুবহানাল্লাহ। কইনা বাধ্য হয়ে গেল তারা মুসলমান হইতে। আল্লাহর হাবিবে ফরমাইন, মুসলমান হই যাইতে যখন ইরাদা করছো তাহলে একটা শর্ত আছে, আগে আমার কাছে ওয়াদা করো, কথা দেও। কইন এখন আবার কোন কথা? বলে মুসলমান হওয়ার পরে শর্ত ইয়া থাকলো, তোমার তান উপরে মুসিবত আইব, তোমার তান উপরে কঠিন মুসিবত আইব, তুফান আইব, 1000 মাইল বেগে তুফান আইব। এই সমস্ত টেকল দিয়া ইসলামর জান্ডা লইয়া
টিকিয়া থাকতে পারবাইনি, তোমার তার মাল দৌলত খরচ হইব, মা বাপ হয়তো ভাই বিরাদর গোষ্ঠী গেড়া আত্মীয় স্বজন ত্যাগ করা লাগবো। যদিও তার সারা কথা মানিলাও তাহলে কলিমা পড়ো মুসলমানও কোনো অসুবিধা নাই। আর যদি তুফান হওয়ার পরে যদি ডুলিয়া যাও গিয়া তাহলে কলিমায় ব্যস্ত নিতে পারত নাই। আল্লাহর হাবিবর ওয়াদা তারা শর্ত মানি লইলা। সুবহানাল্লাহ কইনা। এগুলো কোন দেশের মানুষ? যে দেশের মানুষের লোকে আমরার মায়া আছে, আমরার আত্মার মায়া আছে। যে দেশের শুধু মানুষের লোকে মায়া আমরার শেষ ইলা নাই, এই দেশের মাটির লোকে আমরার আত্মার সম্পর্ক আছে। এই দেশের শুধুমাত্র মাটি শেষ নাই, এই দেশের গাছপালার লোকে আমরার মায়া আছে। এই দেশের পশু পাখি তরুলতার লোকে আমরার মায়া আছে। এই দেশের অলিগলি রাস্তাঘাটের লোকে আমরার মায়া আছে। এই জায়গার পুরানা নাম আছিল ইয়াসরিব, এখন এই জায়গার নাম হইল মদিনা শরীফ। সুবহানাল্লাহ। সর্বপ্রথম মদিনা শরীফর ও মানুষ হলে কলমা পড়ন মুসলমান হইন। মিনার ময়দান থেকে কলমা পড়ি মুসলমান হইলা, বাড়িত গেলা গিয়া মেলা শেষ, বাড়িত গেলা, বাড়িত গিয়া তারার নৈতিক দায়িত্ব মনে করলা যে আমরা কলমা পড়িয়া লাভবান হইছি, আমরা ভাই বিরাদর গুন্তরে ঠিক করি, আমরা ওয়াজ গুনাত যাই, আমরা সাহস হয় না, আমরা এক বাইয়া আটুবার করিয়া পেশাব করে তারে বুঝাইয়া কইতাম যে বাইরে নবীজির শরীয়ত তুমি কি মানো না, তোমার লুঙ্গি আছে এর বাদে আটু কেনে বার করিয়া তুমি বসরাব করলাই। ও ভাই, নবীজির শরীয়ত রে তুমি কোন কারণে অপমান করো? আমার নবীজির সুন্নত হইয়া থাকলো আটু ঘুরিয়া প্রস্রাব করা, মাথা ডাকিয়া প্রস্রাব করা। তুমি প্রস্রাব করলাই মুসলমানিক তরিকায় না অন্য ধর্মের তরিকায়? বুঝলাম না। ওয়াজ শুনি আমরা শরম বেশি, কিবার নি মানুষে খারাপ পাইলি বইটা মাত মাতি আসানি না না, ও ডর আমরা অন্তরের মাঝে, এর লাগিন আমরা পরিষ্কার হকমাত আমরা মাতি না, মানুষরে বুঝাইবার চেষ্টা করি না। খালিস মখলিস নিয়তে আপনারা মাতেন জানি হোক ইনশাআল্লাহ। এগুলো বাড়ির দ্বার কাছরে মানুষে বুঝাইলা, আরো কিছু মানুষ উৎসাহিত করলা, উৎসাহিত করার পরে দেখা যায় সব মানুষ সকল রাজি হয়ে গেলে এখন তারা ইচ্ছা করো যে আমরাও তার কাছে যাইতাম। এগুলো কইলা না, এখন গেলে পাইতাই নাই, আগামী বছর ও সিজন মেলা হওয়ার পরে মেলার সময় যাইমু। মেলা আইলো, তারা গেলা লগে নয়া আরো কয়জন লইয়া বুঝাইয়া লইয়া গেলা। প্রথম যেটা বয়স ইটার এখন বয়সতে উকবায় ওলা, আর বাদর যেটা বুখারী শরীফ আইলো এটা বয়সতে উকবায় সানিয়া। নয়া যারা গেছেন এরারে লইয়া আল্লাহর নবীর খিদমত হাজির হইয়া এরার বেলায় আল্লাহর নবী সেইম আগর বৎসর আল্লাহ খান শর্ত লাগাইলা, সেইম তারাও শর্ত মানি লইলা, ওয়াদা করলা আমরা মানলাম, আমরার জান দিমু, মাল দিমু, মা বাপ কুরবান, আমরা